ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে জানে নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা। আজকে হচ্ছে বাবলি আছে, মানে আমার বান্ধবী আছে, তো সেই সময়গুলো লোকজন আসুক আর যাই আসুক, তো সেই দিনগুলোতেও কিন্তু আমাকেই বাজার থেকে শুরু করে সমস্ত কাজ একার হাতেই সামলাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করি যতটা সম্ভব হয়। তো আজকেও বাজারে চলে গেছিলাম ডাল বসিয়ে দিয়ে, আর আজকে রুটি বা লুচি সকালে কিছু করব না, সবারই কিছু একটু সমস্যা হচ্ছিল, তো বাজার থেকে নিয়ে এসেছিলাম এখানে চিকেন আর একটু ইলিশ মাছ, একটা ইলিশ মাছ, আর সকালে খাবে বলে ওর ছেলের জন্য একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি। আর গেল কালকে যে রুই মাছ নিয়ে এসেছিলাম, তো সেই মাছটা একটু গরম করে রেখেছি। আর এদিকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ যখন সেরেছি, বাবুর জ্বর এসেছিলো, তো সে কারণে আমি এই কম্বলটা কেচে দিয়েছিলাম। আমরা জানি যে জ্বর হলে একটা জীবাণু টাইপের থাকে, তো সে কারণে যতটা পরিষ্কার রাখা যায়, এই সমস্ত জিনিস হলে কিন্তু সবারই ঘরে একজনের হলে আরেকজনের হয়। আর ওই প্রকৃতিটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো মাছ আর মাংস ধুতে চলে এসেছি। আমি এখন মাছ মাংস ধুয়ে ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আবার এদিকে দেখো আমার শাশুড়িরও কত বায়না, তোর ভাত রান্না করা হয়েছে সেগুলো উনি খাবে না, সকালে ওনার পরোটা কিংবা রুটি এই ধরনের খাবারই পছন্দ করে, তো ওনার জন্যই শুধু বানাচ্ছি একটু পরোটা আর তরকারি। আর এখানে দেখো ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আর গেল কালকের মাছটা আবার একটু গরম করে রাখলাম। আর রুটি মানে পরোটার জন্য বসিয়ে দিয়েছিলাম বাটি চচ্চড়ি, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে পরোটা ভেজে নিচ্ছি, শুধু ওনার মতনই পরিমাণেই করছি, জাস্ট 3 থেকে 4টে পরোটা ভাজবো, বেশি ভাজবো না। আমরা সকালে সবাই ভাতই খাবো, আমি, তোমাদের দাদা, আমার ছেলে, বাবলির ছেলে, সবাই মিলে আমরা ভাতই খাবো। তো সব কাজটাই সবার ফার্মাসি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। এই যে তো খাবারটা দিয়ে দিচ্ছি, তো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ছেলের খাবার আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, আর তারপরে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি। আমাদের সবার সকালের খাবার কমপ্লিট হয়ে গেছে, সকালের টিফিন খাওয়া। তারপরে রান্না বসিয়ে দিয়েছি, ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, এখন শুধু চিকেনটা হলেই হয়ে যাবে। আর এই যে এদিকে দেখো, মানে ঘর দুয়ার তো গোছানোই হচ্ছে না, কেউ আসলে না, মানে আর একটা জিনিস যেটা, আমাদের ঘরে যেহেতু জায়গা নেই, সবাইকে বিছানায় বসতে হয়, তাই বিছানাটা গোছানো হচ্ছিলই না। তাই ও একটু ছেলেকে স্নান করতে নিয়ে গেছে, আমি ভাবলাম কি এই সুযোগে একটু ঘরটা গুছিয়ে নিই, জাস্ট বিছানাটা মেন, বিছানাটা গুছিয়ে নিই। আর ওইদিকে ভাগ্নিকে দেখালাম যে আমি এর আগের দিন বৃষ্টির জন্য আমি যেতে পারিনি, আর বুঝতেই পারো যে পুজোর সময়, আর এমনিতেও আমরা দিই, ওর ছেলেকে একটা কিছু দেবো না সেটা তো হতে পারে না, তাই বললাম ভাগ্নিকে যে তোর পছন্দ মতো ভাইয়ের জন্য একটা কিছু নিয়ে মানে আমার জন্য, আমি টাকা দিয়ে দিচ্ছি। তো আমি ওকে টাকা দিয়ে দিয়েছিলাম, ওর পছন্দ মতোই জিনিস আনতে গেছে। তো কী নিয়ে এসছে বা ওদের পছন্দ হয় কি না সেটা তো তোমাদেরকেও দেখাবো। আর ও আমার ছেলেকেও কিছু না কিছু দেয়, তো সে কারণে এই বছর বলছে ও যেতে পারেনি, তো সেই কারণে বলছিল যে তাহলে এক কাজ করি, হ্যাঁ বাবুকে টাকা দিয়ে দিই, বাবু যেন কিছু কিনে নেয়। তো বাবুকেও টাকা দিয়ে দিয়েছিল। আর এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর ঘরটা ঝাড় দিতে দিতেই কিন্তু ওর ছেলে চলে আসবে, আমাকে আবার বলবে যে মনে একটু মুছিয়ে দাও। আর ও যেহেতু বাচ্চা মানুষ, স্নান করে এসছে, বুঝতেই পারছো, তো কপিরাইট চলে আসবে বলে আমি একটুখানি মানে হিজি করে দিয়েছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সকাল থেকে মানে বিকেল পর্যন্ত যা যা করছি একার হাতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না।
আমি এদিকে গা মোছাতে মোছাতে কিন্তু আবার ও চলে আসলো। ও বললো আমাকে শ্যাম্পু দিয়ে ও স্নান করবে, তাই ওকে আমি দিয়ে দিলাম। শ্যাম্পু আনতে গেলাম মানে ঘরে, আর তাই আর ওকে শ্যাম্পুটা দেওয়া হয়নি। আর এই যে দেখো বাবা, এই বাবা, এই বাবা, এই যে দেখ, এই টিয়ার বয়ফ্রেন্ড কথা বলো। দেখো তুমি তোমার দেখো খোলে না, হবে, ঠিক আছে, হ্যাঁ হবে। কাপড় দেখ, ঠিক আছে বাবা। বাবা তোমার পছন্দ এটা? তোমরা খাও, হ্যাঁ আমরা দেখি কি করব বাবা, বলো। করি আমাদের পছন্দের জিনিস খাচ্ছ যে লোক এটা তাকিয়ে বলো আমার দিকে, এটা তাকাও, এটা তাকাও, তোমার পছন্দ? ঠিক আছে, এই ঠিক আছে, এটা দেখ। বাই বাই, যাও সাবধানে যাও, আবার ছিঁড়ে না, দেখ দেখ দেখ। পরে এসো। ও ছিল কি, ঠিক আছে, না এটা নে, প্লাস্টিক দিয়ে নিবি নাকি? না না না, বাইরের সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। কি রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে কালকের মাছ ছিল, আর এখানে ইলিশ মাছের ঝোল করেছি শুধু বেগুন আর সর্ষে দিয়ে, মানে একদম কালো জিরে দিয়ে। আর এখানে চিকেনটা নামানো হয়নি, কড়াইতেই আছে। আর ছিল আম দিয়ে ডাল আর আলু উচ্ছে ভাজা। তো আজকে এটাই রান্না করেছি, আর কিছু করিনি। আর এই যে গরম গরম ভাত, আর এইটা সকালের ভাত ছিল, সকালে যে ভাতটা রান্না করেছি। তো এই যে খাবারটা এখন মাকে সবার আগে গুছিয়ে দিয়ে নিই। এটা মায়ের খাবার দিয়ে দিলাম। আর এই যে আমার ছেলে এদিকে খাচ্ছে কিন্তু শুধু চিকেন দিয়ে, আর কিচ্ছু নেয়নি ও। এই তো ও এইটা 5x7, মানে 5 বছর থেকে 7 বছর পর্যন্ত। একটা হোটেলে তাহলে এত বড় প্লাস্টিক বা কোথায় পাবো? কেন এত বড় প্লাস্টিক? এই যে নীল প্লাস্টিকটা এটার মধ্যেই তো নিতে পারবি। ওই জামাটা ওটার মধ্যে ঢুকাই দে, তো এটার মধ্যে ফোল্ড করে ঢুকাই দিবি, তাহলেই তো হয়ে যাবে, বুঝলি? সমস্যা হবে না। এদিকে দেখো ওরা কিন্তু রেডি হয়ে গেছে। আর বাবু মানে কোনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচা যায় না। তো বাবু এই ব্লেজারটা কিনেছিলাম খুব শখ করে। তো বাবু এখন বড় হয়ে গেছে, তাই আমি ওর ছেলেকে দিয়ে দিলাম যে কেউ না কেউ তো পড়ুক। তো কোনো কিছুই থাকে না, কোনো না কোনো সময় আজকে যেটা আমার আছে কালকে সেটা অন্য কারো হবে, এটাই জীবন। চলো গাড়ি, ওই যে সন্দীপের ভাই, ও আমার কাছে থাক বাবা, থাক আমার কাছে, তুই টাটা, সাবধানে যাইস, ফোন করিস গিয়া। যা যা যা, আর বুঝিস না বাবা, থাক থাক, ফোন করিস, ট্রেনে উঠেও ফোন করিস। টাটা বাবা। ও চুম্বুক নিয়ে পড়ছে। এদিকে দেখো ওদের টোটো ছেড়ে দিল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।